ভাইয়েরা, তাদের মধ্যে একজনকে আমরা আহ্বান করছি, তারা একটু কিছু বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। ছোট বড় সভাপতি আন্তরিক শুভেচ্ছা এবং আমার যা মোট সিনিয়র, আমি সবার জন্য আমি সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথাটা না বললে নয়, আজকে যেগুলো একটা উদ্যোগটা লাগে, এইটার উদ্যোগটা কিন্তু মেইন আমাদের দুইজন ছিল। প্রথম যে সূচনা হলো, এত কিছু হয়েছে আপনাদের গায়ে কিন্তু কাদা লাগে নাই। এটা প্রথম যে তৈরি হয়েছিল তানভীরুল ইসলাম, আমাদের বুয়েটের লেকচারার মেহেদী হাসান এবং আমার ছোট ভাইয়েরা, আমরা আলোচনা করে এদিক থেকে উদ্যোগ নিয়ে আমরা এটাকে আন্দোলনের বেগবান করলাম। আপনারা সবাই সাড়া দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে বলতে চাই, যে নবীকে সৃষ্টি না করলে আমাদের অস্তিত্ব থাকতো না। হাজার হাজার নবীর মধ্যে যে নবীগুলো ভুল নাই, যার সাফায় ছাড়া আমরা জান্নাতে যাবো না, তাকে বলা হচ্ছে লুচ্চা। আপনারা দাঁড়িয়েছেন কিভাবে? আমাদের রাতে ভয় দেওয়া উচিত। লুচ্চা মানে কি লেখা আছে দেখলাম আমি, তোমার নবীতে লুচ্চা, 53 বছর বয়সে 6 বছর আগে থেকে বিয়ে করেন। এই লুচ্চা গালি এর চেয়ে ভালো কিছু হতে পারে না। যে নবীর সাফায় ছাড়া আপনাকে যাবো না। আমরা কেমন মুসলমান? আমরা এখানে বাস করতেছি প্রায় 90% মুসলিম আমরা আছি মুসলমান। আজকে আন্দোলনের সবাইকে আমরা পাইনি। আমি একটা কথা বলে দিতে চাই, ওখানে মিটিং হয়েছিল, আমার ছোট ছিল, আমি বলেছি আপনার বাসায় রাতভর আলোচনা হয়েছে, সবার আলোচনা হয়েছে, আপনি কোন রকম আলোচনা জবাবে করেন নাই। তো এখন এটা গেছে রাষ্ট্র পর্যায়ে গেছে। আমি ঘোষণা দিয়েছি আজকের বিকেল থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, চালাতে পারবে না এবং গ্রামে বেরো যেতে পারবে না। এটা আমি পরিষ্কার বলে দিয়েছি। আমাদের স্বর্ণায়ক চক্রপালে আছে, ধর্মপুরে আছে, আমতলিতে আছে, যেখানে ভাবে দুটো পেটে করে থাকবে তারপরে আমরা নিব না। এটা আমাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কি বলতেছে যে আপনাদের সহযোগিতা আমরা খুঁজে বের করবো। গ্রামের চোর আসলে যেমন চুরি হয় না, তার আমার সহযোগিতা চালাতে পারতো না, তাই ওরাই ওটা হিন্দু সম্প্রদায়কে রাখতে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। আমরা জানিয়ে দেবো আগামীকাল 6টার মধ্যে বা 9টার মধ্যে যদি ওকে ছেলেদার আপনারা না করেন বা চুম্মার করে চুম্মার করে জোহরের নামাজের পর যদি তাকে পুলিশের সুপারতে অথবা যদি স্যান্ডার না করে আদৌ আরো বেগবান হবে এবং তারা গৃহবন্দী করবো। আমরা দাঁড়াতে পারবো না। তারা আমার সাথে এখন আসেন কিনা? এমন যদি হয়ে থাকে যে আমাদের মুসলমানকে পক্ষ নিয়েছে, তার পর্যন্ত আগে শুরু হবে। এরা নবী দুশ্মন, এরা সমাজের সত্যি ইসলামের সত্যি। এরা আমিও যদি পক্ষ নিয়ে আসে আমাকেও ছাড় দেবেন না। এই মনে মানসিকতা যাবেন। আমরা ভালো নামাজি না, আমরা ভালো ইমানদার না, কে জানে এই নদীর প্রতিবাদ রসলে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। নাকি আপনারা তো কথা তুমি না করে আমি আপনাকে অনুরোধ করবো, যতদিন ওই নাস্তিক গ্রেপ্তার না হচ্ছে আপনাদেরকে পাশে থাকতে হবে মুসলমান হিসেবে। আর যদি আপনারা বুঝতে পারেন যে আনাচে গানাচে আলোচনা হচ্ছে, সহধর্ম চলছে, আমাদেরকে জানাবেন, আমরা এটা দমন করবো। আর একটা কথা বলে দেয়, এই শুধু নবীকে নিয়ে কথা বলেছে, নাস্তিক সুজন কোরআন নিয়ে কথা বলেছে, তাকে আজীবনের জন্য অপরাধ করা হবে বন্ধুরা থেকে। ও কোরআন নিয়ে কথা বলেছে, ও এখানে শুরু করতে পারবে না। ওর পক্ষে যদি কেউ কথা বলেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমি পরিষ্কার বলে দিয়েছি, ও ধরা পড়ার পরে তদন্ত হবে, তাদেরকে সহযোগিতা করলো, তাদের বিষয়ে আনতে হবে। এমনকি ওই ছেলে যাদের সঙ্গে কন্ট্যাক্ট করতেছে এখন, আমি এটা দেখলাম, নবীন নাকি লুঙ্গি খুলে দিবে ওরা, দেখেছি। ওরা এখনো কিন্তু শান্ত হয় নাই, ওরা নবী নিয়ে প্রতি চলতে আছে। তো আমরা যদি সবাই চুপচাপ থাকি, কালকে জোহরের পর কোথায় সমাধান করবো, কালকে কর্মসূচি জানে কখন আজ করবো। মসজিদ থেকে অ্যানাউন্স দেওয়া হবে কখন এখানে আসতে হবে। আমরা মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেলেন সেটা রক্ষা করার লক্ষ্যে আপনারা সবাই মুক্ত পাবেন এবং সহযোগিতা করবেন। আর যদি আপনাদের, আমি দেখলাম এখানে বিন্দু দোকান খোলা আছে, আমরা সারাটা পাইল পিঙ্কুর দোকানটা বন্ধ হয়ে যাও। যদি কেউ দোকান খোলে দোকান ভাঙে ঘুরিয়ে দেবেন।
আমরা আজীবনাম দিয়েছি খ্রিস্টান না পর্যন্ত আমরা নিতে না যাবেন না, কেউ দোকান খুলতে পারবেন না, কেউ ফ্যান চালাতে পারবেন না, কেউ অটো চালাতে পারবেন না। শুধুমাত্র মন একটা দোকান খোলা থাকবে। শুধুমাত্র একটা দোকান খোলা থাকবে, তাছাড়া সকল দোকান বন্ধ। সুজন, পিঙ্কু, প্রফুল্ল আপনাদের তাতে দোকান সব দোকান বন্ধ থাকবে। যদি দোকান খোলা পাই আমরা দোকান ঘুরিয়ে দেবো। আপনারা রাজি আছেন কিনা? ধন্যবাদ। আমরা যা কিছু করবো শান্তিপূর্ণ ভাবে, আমরা যা কিছু করবো শান্তিপূর্ণ ভাবে। 100 বছরের ঐতিহ্য আমরা নষ্ট করবো না। আমরা কারো বাড়ি করে হাত দেবো না, কারো মা বাচ্চার উপরে হাত দেবো না। আমরা শান্তিভাবে তৈরি করবো। যদি প্রয়োজন মনে হয় আমরা আবার একত্রিত হয়ে সমাধান করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, সবাই এসেছেন, সকলকে ধন্যবাদ। নবীকে ভালোবাসুন, এটা আমরা পরে কালে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।